she get it good from she call she ties. Smile upon her face. No ramp with them jagger roll out. They wine and go down there. প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, দিস ইজ মি আলামিন খান, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আলামিন খান অফিসিয়াল। তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো আপনাদের মোবাইল থেকে খুব ইজিলিভাবে তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স এই ধরনের ভিডিওগুলো ব্যাপক ট্রেন্ডিং চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিকটক এবং লাইকিতে। তো আমরা অনেকে জানি না এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করতে হয়, তাদের জন্য মূলত আজকে আমার পুরো ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এই ধরনের ভিডিও মেক করতে আমাদের প্রথমত ক্যাপকাট একটি অ্যাপসের প্রয়োজন। অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোর অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা প্রথমত এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন আপনাদের পছন্দের এখান থেকে আপনার 7টা ছবি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এখান থেকে ছবিগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। এখন আমাদের যে কাজটি হচ্ছে, আপনারা এখানে দেখতে পাবেন নিচে দিকে অপশন আছে, সেই অপশনগুলোর মধ্যে যদি আপনারা সোয়াইপ করেন দেখতে পাবেন এখানে ফরম্যাট নামে একটি অপশন আছে, ফরম্যাটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা 60:9 এই রেশিওটি আপনারা সিলেক্ট করে দেবেন। দেন আপনারা প্রত্যেকটা ছবি কি করবেন, এখন আপনার প্রথম ছবি টাইমলাইনে ক্লিক করবেন। দেন এটাকে আমরা জাস্ট রোটেট করে এভাবে 90 ডিগ্রি এটাকে করে আমরা এইভাবে এটা ফুল স্ক্রিন করে দেবো, ঠিক 2 আঙুল চাপ ধরে রেখে। তো এইভাবে প্রত্যেকটা ছবি আমরা এরকমভাবে করে নেব রোটেট করে। এখন আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের দেখতে পাবেন ক্যাপকাটের যে লোগোটি, এই লোগোটির মধ্যে ক্লিক করে দেন, এটাকে আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন ডেট অপশনে ক্লিক করে দিয়ে। এখন আমাদের পরবর্তী যে কাজটি হচ্ছে, আমরা এখন কি করবো, এখান থেকে আমরা মিউজিকটি অ্যাড করে নেব। তো আমরা এখানে অ্যাড অডিওতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে যাবো এক্সট্রাকে। দেন এখান থেকে আপনাদের পছন্দের যে মিউজিকটি আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমার এই মিউজিকের লিঙ্কটি ডেসক্রিপশন দেওয়া থাকবে, তা আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমরা এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। এখন আমাদের যে কাজটি হচ্ছে, আমরা এই সাউন্ডের মধ্যে যে বিটগুলো আছে, বিটগুলোকে আমরা অ্যাড করার জন্য এখান থেকে আমরা এই মিউজিকের যে লেয়ারটির মধ্যে ক্লিক করব। করার পর এখান দেখতে পাবেন নিচের দিকে আপনার ম্যাচ কার্ড নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন অটো জেনারেটর একটি অপশন আছে, এইটাকে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার এডিটিং বিট যে লেখাটা, এখানে আমাদের অটোমেটিক যেখানে বিটগুলো আছে সেখানে মতো অ্যাড হয়ে যাবে। তো অবশ্যই ক্যাপকাট যখন আপনারা এডিটিং করবেন তখন আপনাদের মোবাইলে ডাটা কানেকশন নেট কিন্তু চালু রাখতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার বিটগুলো কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, এখান থেকে দেখতে পাবেন নিচে টিক আইকনে ক্লিক করে দিব। তো আমাদের এখন পরবর্তী যে কাজটি হচ্ছে, আমরা এখন প্রথম ছবিটি টাইমলাইনে ক্লিক করব। ক্লিক করার পর ছবি ডিউরেশন আমরা করে দেবো 11 সেকেন্ড। তো আপনার লেয়ারটির মধ্যে ক্লিক করে এটাকে জাস্ট আপনারা 11 সেকেন্ড করে নেবেন। দেন আমরা এখন কি করবো, বাকি যে ছবিগুলো আছে সেগুলোকে আমরা এই বিটের সাথে সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব। আমরা এখন এই বিট থেকে আমরা এই বিটের এখানে আসবো, আসার পর আমরা কি করব, এই দ্বিতীয় ছবির লেয়ারটির মধ্যে ক্লিক করবো। দেন এখান থেকে দেখতে পাবেন স্প্লিট নামে একটি অপশন আছে, স্প্লিটে ক্লিক করবেন। দেন আপনার বাকি যে ছবির অংশটা সেটাকে আপনি এখান থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবেন। এইভাবে আমরা প্রত্যেকটা ছবি এরকম একটা বিটে থেকে আরেকটা বিটে আমরা আসবো, দেন স্প্লিট, দেন আমরা এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবো। ওকে ভিউয়ার্স, তো আমার প্রত্যেকটা ছবিগুলো কিন্তু আমি বিটের সাথে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। এখন আমাদের পরবর্তী যে কাজটি হচ্ছে, আমরা প্রথম ছবি লেয়ারটির মধ্যে ক্লিক করবো। দেন আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো। তো আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো। দেন এখান থেকে কম্বোতে চলে যাব। দেন এখান থেকে আমরা যেই অ্যানিমেশনটি সেভ করবো সেটা হচ্ছে আপনার বিসেক 2 আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে বিসেক 2 আমরা এটাকে এখানে ক্লিক করে দিচ্ছি, এটাকে আমি এখান থেকে টিক আইকনে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স আমি আমার মিউজিকটি এখান থেকে আমি ভলিউমটি কমিয়ে নিয়েছি, তা না হলে আমার কপিরাইট চলে আসতে পারে। তো আমি এখন কি করবো, প্রথমটির মধ্যে আমি অ্যানিমেশন দিয়েছি বিসেক 2, এখন আমার বাকি যে ছবিগুলোর মধ্যে আমি অন্য অ্যানিমেশন অ্যাড করবো। তো আপনাদের অ্যানিমেশনগুলো অ্যাড করার আগে আপনাদের এডিটিং সুবিধার ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের ডিসপ্লের মধ্যে এভাবে 2 আঙুল চাপ ধরে রেখে যেগুলোকে আপনারা একটু বড় করে নেবেন, তাহলে আপনাদের এডিট করতে সুবিধা হবে। তো এখন আমরা দ্বিতীয় যে ছবিটা আমরা ক্লিক করবো। দেন এখান থেকে আমরা চলে যাবো অ্যানিমেশনে, দেন কম্বোতে। দেন আমরা এখন যে অ্যানিমেশনটি দিব সেটা হচ্ছে আপনার পেন্ডুলাম 1। ওকে, তো এখন এরপরে দিব যে ছবিটি, এটার মধ্যে দেবো আমরা অ্যানিমেশন চলে যাব। দেন কম্বোতে এটাকে দেবো আমরা হচ্ছে আপনার অ্যানিমেশন, এখান থেকে দেবো হচ্ছে আপনার পেন রাইট। তারপরে ছবিটির মধ্যে দেবো হচ্ছে আবার আপনার কম্বোতে চলে যাব পেন্ডুলাম 1। দেন এরপরে ছবিটি দিব আবার পেন রাইট। আবার এই ছবিটির মধ্যে ক্লিক করবো, কম্বোতে ক্লিক করবো। দেন এখান থেকে দিব আমরা পেন্ডুলাম 1। তারপরে ছবিটির মধ্যে দিব হচ্ছে কম্বোতে চলে যাব, এটাকে দিব হচ্ছে আমরা পেন রাইট।
তো ওকে ভিউয়ার্স, প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু আমার কিন্তু অ্যানিমেশন কিন্তু অ্যাড করা হয়ে গেছে। আমরা প্রথম ছবিটির মধ্যে দিয়েছি বিসেক 2, তারপরে যে আপনার 6টি ছবি, তার মধ্যে প্রথম দ্বিতীয় 2 নম্বর ছবির মধ্যে দিচ্ছে আপনার পেন্ডুলাম 1, তারপরে প্যান রাইট, তারপরে পেন্ডুলাম 1, তারপরে প্যান রাইট, তারপরে পেন্ডুলাম 1, তারপরে প্যান রাইট। 3টা ছবি দিবেন পেন্ডুলাম 1, 3টা ছবি দিবেন আপনার প্যান রাইট। এখন আমরা কি করব, প্রথম ছবি একদম শুরুর দিকে চলে আসবো, এখানে আমরা একটি এফেক্ট ইউজ করব। সেই ক্ষেত্রে কি করব, আমরা এখান থেকে এই এফেক্টে ক্লিক করব, দেন এখান থেকে ভিডিও এফেক্টে ক্লিক করব, দেন এখান থেকে চলে যাবো বেসিক থেকে আপনার ক্যামেরা শেক এই অপশনের মধ্যে এফেক্টে ক্লিক করবো, দেন এখান থেকে আপনার টিক আইকনে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর আমরা এই এফেক্টে কি করব, ঠিক একদম ডিউরেশন যতটুকু পর্যন্ত আছে ছবি ডিউরেশনটা ঠিক অতটুকু পর্যন্ত আমরা করে নিচ্ছি এটাকে। ওকে, তো এখন আমরা কি করবো, এটাকে আমরা এখন সেভ করে নিব। তো সেই ক্ষেত্রে আপনার কি করবেন, এখানে দেখতে পাবেন উপরে দিকে তীর একটি আইকন আছে, আপনার তীর আইকনে ক্লিক করে এটাকে আপনারা সেভ করে নেবেন। দেন এখানে ডানে ক্লিক করবেন, দেন আপনার কি করবেন, এখন আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেন চলে যাবেন ভিডিওতে। আপনাদের কিছুক্ষণ আগে যে এডিটিং করেছেন সেই ভিডিওটি আপনার এখান থেকে আবার অ্যাড করে নেবেন, অ্যাডে ক্লিক করে। দেন কি করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন ফরম্যাট থেকে আপনারা এটাকে টিকটকে ভিডিওর ক্ষেত্রে আপনারা এখানে 9:60 360 আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে ক্লিক করলাম, দেন আপনারা কি করবেন, এখন আপনারা এই যে পুরো ভিডিওটির টাইমলাইনে ক্লিক করবেন, দেন এটাকে আপনারা এখন রোটেট করে এভাবে 90 ডিগ্রি করে এটাকে ঘুরিয়ে নেবেন, দেন এটাকে ফুল স্ক্রিন করে দেবেন জুম এরকম করে। তো এখন আমি যদি আপনাদেরকে প্লে করে একদম দেখাই, তো ঠিক এরকম দেখাবে আমাদের ভিডিওটি। ওকে ভিউয়ার্স, এখন আমরা কি করব, ক্যাপকাট যে লোগোটি এটাকে আমরা এডিট করে দিচ্ছি। তো এই হচ্ছে আপনার পুরো ভিডিওটি। তো ভিডিওটি এইভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ছবি দিয়ে কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের পুরো ভিডিওটি। তো এই ভিডিওটি আপনারা ঠিক এরকমভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দের ছবিগুলো দিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিও যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।